শ্রীমদ্ ভগবদ গীতা গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 41তম 42তম ও 43তম। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকঃ কুরু নন্দন বহুশাখা হন্যন্তাশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। যামিমাং পুষ্পিতাং বাচং প্রবদ্ধন্ত বিপশ্চিতঃ বেদবাদরতঃ পার্থ নান্যদস্তিতিবাদিনঃ কামাত্মানঃ স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। কর্মযোগের মাধ্যমে আত্ম উপলব্ধির সর্বোচ্চ প্রাপ্তি তখনই সম্ভব যখন সাধক দৃঢ় সংকল্প এবং একাগ্র চিত্তে অনুশীলন করতে সক্ষম হয়। যারা কর্মের ফল প্রাপ্তি অর্জনের লক্ষ্যে অগণিত আকাঙ্ক্ষা দ্বারা অনুপ্রাণিত কর্ম করতে আগ্রহী হয়, তাদের ব্যক্তিত্ব ভোগ বাসনায় আগ্রহী থাকে। তাই তারা একাগ্র চিত্তে কোনো ক্ষেত্রে অবিরাম কর্ম করতে সক্ষম হয় না, যার সর্বশেষ ফলস্বরূপ তারা বিপর্যয়কর ব্যর্থতাই পেয়ে থাকে। সফলতার রহস্য এই শ্লোকে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। আসক্তিহীন দৃঢ় সংকল্প নিয়ে করা কাজ অবশ্যই যে কোনো ক্ষেত্রেই সাফল্যের দিকে নিয়ে গিয়ে স্থির লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। কিন্তু অসংখ্য মনের ইচ্ছা লালিত করে কর্ম করা, যা প্রায়ই পরস্পর বিরোধী ভাব প্রকাশ পায়, স্বাভাবিকভাবেই সেগুলি পূরণ করার মানসিক শক্তি হারিয়ে ক্লান্ত হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে সরে গিয়ে অসাফল্যের সম্ভাবনাকে প্রকট করে। আসক্তি একটি মানসিক বিকার। এর অর্থ হলো মন বারবার তার আকর্ষিত বস্তুর দিকে ধাবিত হয় যাকে সে ভোগ করতে চায়। সেটা হতে পারে একজন ব্যক্তি, ইন্দ্রিয় বস্তু, প্রতিপত্তি, শারীরিক আনন্দ ইত্যাদি। যদি নির্দিষ্ট কোনো বস্তু বারবার মনের চিন্তা বা উদ্বেগের কারণ হয়, তবে সেটা অবশ্যই আসক্তির কারণেই হয়ে থাকে। মনের আসক্তির বিষয়ে কেন ভগবান বুদ্ধিকে মধ্যে আনতে চান? আসক্তি দূর করার ক্ষেত্রে বুদ্ধির কি কোনো ভূমিকা রয়েছে? আমাদের দেহে একটি সূক্ষ্ম বিবেক রয়েছে, যাকে আমরা আমাদের ভাষায় হৃদয় বলি। এটি মন, বুদ্ধি এবং অহংকার দ্বারা গঠিত। এই সূক্ষ্ম দেহে বুদ্ধি মন থেকে শ্রেয়। যেখানে মনের মধ্যে বাসনা বা ইচ্ছা জাগে, সেখানে আসক্ত বস্তুকে বুদ্ধি দ্বারা গৃহীত সিদ্ধান্ত অনুসারে আসক্ত বস্তুর গ্রহণ কিংবা বর্জন সম্ভব হয়। যেমন ধরা যাক, সুখের একমাত্র উপায় হিসাবে যদি মনের মধ্যে সম্পদ অর্জনের ইচ্ছা জাগে, তাহলে বুদ্ধি স্থির করে যে কোন সঠিক পথে সম্পদ উপার্জন করা সম্ভব, অর্থাৎ সঠিক বুদ্ধি মনের ইচ্ছাকে জাগ্রত বা প্রশমিত করতে সক্ষম হয়। মন অল্পতে খুশি হতে চায় না। মন বিনা পরিশ্রমে ধনবান হতে চায়। মন ভোগে জীবন অতিবাহিত করতে চায়। কিন্তু বুদ্ধি বলে, যদি দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা না থাকে, তবে অল্পতেই খুশি হওয়া শ্রেয়। পরিশ্রম ও কষ্টের অর্জিত সম্পদ অর্জনকারীর কাছে অনেক গুরুত্বের এবং দীর্ঘস্থায়ী হয়। বিনা পরিশ্রমে সম্পদ ততটা গুরুত্বের হয় না এবং ক্ষণস্থায়ী হয়। দৈহিক ভোগ কিংবা মানসিক ভোগ
উপযুক্ত সংস্থান ছাড়া বিয়োগে পরিণত হয়। নানা উদাহরণ থেকে আমরা জানতে পারি যে আমাদের বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। অতএব বুদ্ধিকেও উচিত সঠিক জ্ঞানের দ্বারা লালিত করা। যদি আমরা সঠিক জ্ঞানের দ্বারা বুদ্ধিকে লালন করতে সক্ষম হই, তবে মনকেও সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হওয়া যায়। বুদ্ধিযোগ হলো কর্মের ফল থেকে মনকে দূরে সরিয়ে রাখার বিজ্ঞান, যা বুদ্ধির মধ্যে দৃঢ় সংকল্প গড়ে তোলে যে সমস্ত কর্মই ঈশ্বরের সুখের জন্য। এই রকম স্থির মনের অধিকারী ব্যক্তি তার অবিচল লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়। যেমন করে ধনুক থেকে মুক্ত হওয়া তীর মসৃণভাবে দিকভ্রষ্ট না হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়। যারা এই সংকল্প গ্রহণ করে যে আমার পথে লক্ষ্য বাধা এসে গেলেও এবং সারা বিশ্বের দ্বারা নিন্দিত হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য জীবন উৎসর্গ করতেও রাজি থাকে, তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অবশ্যই প্রাপ্ত করে। বেদকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগগুলি হল কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং উপাসনাকাণ্ড। আচার অনুষ্ঠান বস্তুগত আনন্দ উপভোগ এবং স্বর্গ লাভের উদ্দেশ্যে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদনকে প্রাধান্য দেয়। যারা ইন্দ্রিয় তৃপ্তির কামনা করে, বেদের এই খণ্ড থেকে মহিমান্বিত হওয়া যাক। কর্মকাণ্ড অনুষ্ঠান নিঃসন্দেহে বেদের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জীবনের প্রাথমিক পর্যায়ে মানুষকে ধর্মীয় অনুশাসন শেখায় এবং সমাজে ভালো আচরণের পাঠদান করে। তবে আধ্যাত্মিক উন্নতির জন্য শুধুমাত্র কর্মকাণ্ডের অনুষ্ঠানের উপর নির্ভর করা যথেষ্ট নয়। এটি লক্ষণীয় বিষয় যে কর্মকাণ্ডের উপর আধ্যাত্মিক নির্ভরতা ঈশ্বর প্রাপ্তির লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে পারে। স্বর্গপ্রাপ্তি, যা কর্মকাণ্ডের একটি প্রধান লক্ষ্য, প্রকৃতপক্ষে আত্মার চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথ নয়। স্বর্গে বস্তুগত ঐশ্বর্য, ইন্দ্রিয় তৃপ্তি এবং জীবন উপভোগ করার অনেক রকমের যথেষ্ট রসদ মজুদ রয়েছে, কিন্তু স্বর্গ লাভ করার ইচ্ছা আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক নয়। মোহ দ্বারা আচ্ছন্ন পৃথিবীর মতো আসক্তি, ঘৃণা, লোভ স্বর্গেও পাওয়া যায়। স্বর্গ লাভ করা এবং স্বর্গে অবস্থান করার ফলস্বরূপ আমাদের সঞ্চিত পুণ্যকর্ম ক্ষয় করতে হয়, যার ফলে স্বর্গে বসবাসকারীকে পুনরায় এই ভৌতিক জগতে ফিরে আসতে হয়। অজ্ঞ লোকেরা স্বর্গপ্রাপ্তিকে মনে করে এটাই বেদের উদ্দেশ্য, তাই তারা ঈশ্বর লাভের কোনো চেষ্টা করে না। কিন্তু তারা জানে না স্বর্গ লাভও জন্ম মৃত্যু চক্রের মধ্যে বিচরণ করতে থাকে, যেখানে আধ্যাত্মিক চিন্তায় মগ্ন প্রকৃত ভক্ত স্বর্গলাভকে তাদের লক্ষ্য পূরণ মনে করে না। যারা স্বর্গের মতো উচ্চতর জগতের সুখ লাভের জন্য বেদে বর্ণিত আড়ম্বরপূর্ণ আচার অনুষ্ঠানে লিপ্ত হয় এবং নিজেদেরকে ধর্মীয় শাস্ত্রের পণ্ডিত মনে করে, বাস্তবে তারা একটা মূর্খ। যেমন একজন অন্ধ আর একজন অন্ধকে পথ দেখানোর মতোই।